হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে আমরা চালু করেছিলাম অ্যাস্থেমা নিয়ে। অ্যাস্থেমার প্যাথোফিজিওলজি আমরা ডিটেলসে বুঝিয়েছি। সেখানে আমরা দেখেছি কিভাবে আমাদের অ্যাসপিরিন সেন্সিটিভিটি আমাদের অ্যাস্থেমাকে কজ করতে পারি, কিভাবে আমাদের অ্যারাচিডোনিক অ্যাসিড রিলিজ হলে কিভাবে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়, কিভাবে লিউকোটাইন রিলিজ হয়, আর লিউকোটাইন আমাদের কিভাবে বঙ্কো কনস্ট্রিকশন করে। এগুলো আগের ভিডিওতে প্যাথোফিজিওলজি আমরা ডিটেলসে বুঝেছি। এটা আজকে এটা তার কন্টিনিউয়াস পার্ট, এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাস্থেমার ট্রিটমেন্টকে নিয়ে। অ্যাস্থেমার ট্রিটমেন্টকে বোঝার আগে আমরা আগের ভিডিওতে বলেছিলাম কিভাবে একটা অ্যালার্জিন আসে এবং অ্যালার্জিনের সাথে কিভাবে ম্যাক্রোফেজ ফার্স্ট হচ্ছে আমাদের তাকে এনগালফ করে, এবং এনগালফ করার পর তাকে ভেতরে নেয়, এবং ভেতরে নেওয়ার পর তার ম্যাক্রোফেজের ভেতরে থাকা লাইসোজাম কিভাবে জিনিসটাকে পেপটাইডে কনভার্ট করে এবং এমএইচসি কমপ্লেক্স সেই ফ্র্যাগমেন্টটাকে নিয়ে বাইরে রিপ্রেজেন্ট করে। তারপর টিসেল আসে, টিসেল এর সঙ্গে বাইন্ড হয়, সাইটোটক্সিক রিয়াকশন হয়, আমাদের ইন্টারলিউকিন 4 আর ইন্টারলিউকিন 5 রিলিজ হয়। এটা কি ওয়ান টাইপ অফ সাইটোকাইন। আর ইন্টারলিউকিন 4 কি করে, আমাদের অ্যান্টিবডির বি সেল অ্যান্টিবডির কাছে যায় এবং অ্যান্টিবডি বানায়। আর এই অ্যান্টিবডিরই কিছু অংশ থাকে আমাদের মাস্ট সেলের কাছে, আর মাস্ট সেলের ওপরে থাকে আমাদের অ্যান্টিবডি, যেখানে গিয়ে অ্যালার্জেন বাইন্ড হলেই মাস্ট সেলটা ব্লাস্ট হবে, এবং মাস্ট সেল ব্লাস্ট হলেই সেখান থেকে রিলিজ হবে হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, হেপারিন, লিউকোটাইন। আর এই প্রত্যেকটা জিনিস আমাদের লিউকোটাইন কি করে, আমাদের বঙ্ককে কনস্ট্রিকশন করে, যার জন্যই আমাদের অ্যাস্থেমা হয়। আজ আমরা জানবো অ্যাস্থেমা হলে তার ট্রিটমেন্টের জন্য কিভাবে আমরা তার ট্রিটমেন্ট করতে পারি। অ্যাস্থেমার ট্রিটমেন্টের ক্ষেত্রে ফার্স্ট, এটা একটা বঙ্কিয়াল স্মুথ মাসেলের সেল, আর এই বঙ্কিয়াল স্মুথ মাসেলের সেলের সামনেই থাকে H1 রিসেপ্টার। আর আমরা প্রত্যেকেই জানি H1 রিসেপ্টার কি। H1 রিসেপ্টার হলো হিস্টামিনের রিসেপ্টার, আর এই হিস্টামিনের রিসেপ্টারে গিয়ে যখন হিস্টামিন বাইন্ড হবে তখন চলে IP3 ড্যাক প্যাথওয়ে, জিকিউ প্রোটিন এখানে ইনভলভ হয়। আর IP3 ড্যাক প্যাথওয়ে চললেই সেলের ভেতরে ক্যালসিয়ামের ইনডিউস হবে এবং ক্যালসিয়ামের লেভেল বাড়বে, আর ক্যালসিয়ামের লেভেল বাড়া মানেই আমরা জানি কনস্ট্রিকশন হবে। স্মুথ মাসেলের যে আমাদের হচ্ছে বঙ্কিয়াল স্মুথ মাসেল, তার সাইজটা ন্যারো হবে। সাইজ ন্যারো হলে কি হবে, আমাদের এক্সেল, ইনহেল, ব্রেথিংয়ে আমাদের প্রবলেম হবে। একই ধরনের তাহলে কি এখানে আমরা অ্যান্টিহিস্টামিনিক ডাক দিতে পারি, যে এই হিস্টামিনের রিসেপ্টারে H1 অ্যান্টাগনিস্ট হিসাবে কাজ করবে, আর হিস্টামিনের রিসেপ্টারটাকে ব্লক করলেই আমাদের ক্যালসিয়াম লেভেলটা কমে যাবে এবং আমাদের কনস্ট্রিকশনটা বন্ধ হবে। তাছাড়াও আমরা আরও কি সব ডাক দিতে পারি, আমরা দিতে পারি লিউকোটাইন অ্যান্টাগনিস্ট, কারণ এই বঙ্কিয়াল স্মুথ মাসেলের বাইরের দিকে আরও একটা রিসেপ্টার প্রেজেন্ট থাকে যার নাম LT1 রিসেপ্টার। এটা লিউকোটাইনের রিসেপ্টার। এতে গিয়ে যখন লিউকোটাইন বাইন্ড হয় তখন এরও কাজ ঠিক সেম, IP3 ড্যাক প্যাথওয়েকে ফলো করে, ক্যালসিয়ামের ইনডিউস ঘটায়, ক্যালসিয়ামের লেভেল বাড়ায়, কনস্ট্রিকশন করায়। অতএব বঙ্কিয়াল স্মুথ মাসেল সেলের মধ্যে ক্যালসিয়ামের লেভেল বাড়লেই আমাদের বঙ্কো কনস্ট্রিকশন হবে। আর বঙ্কো কনস্ট্রিকশন হলে কি হবে, আমাদের বঙ্কো কনস্ট্রিকশন হলেই যেটা পরবর্তীকালে অ্যাস্থেমাকে কজ করতে পারে। তাহলে কি আমরা লিউকোটাইনের অ্যান্টাগনিস্টও এখানে দিতে পারি। নেক্সট ওয়ান, এখানে এইটাই লেখা আছে যে কিভাবে হিস্টামিন হোয়েন বাইন্ড উইথ হিস্টামিন রিসেপ্টার, তখন কি হয়, বঙ্কিয়াল স্মুথ মাসেল সেলের মধ্যে IP3 ড্যাক প্যাথওয়ে ফলো হয়, ক্যালসিয়ামের লেভেল বাড়ে এবং বঙ্কো কনস্ট্রিকশন করে। লিউকোটাইনের ক্ষেত্রেও সেম জিনিস, যখন লিউকোটাইন রিসেপ্টারে গিয়ে বাইন্ড হয় তখন IP3 ড্যাক প্যাথওয়ে চলে এবং ক্যালসিয়ামের ইনডিউস ঘটায় এবং স্মুথ মাসেল কনস্ট্রিক্ট হয়। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে লিউকোটাইন আসে, কিভাবে হিস্টামিন রিলিজ হয়, এইটা পুরোপুরি দেখেছিলাম। তাছাড়াও আমাদের নার্ভাস সিস্টেমও কিন্তু এই বঙ্কাসের কনস্ট্রিকশন, আমাদের স্মুথ মাসেলে যে কনস্ট্রিক্ট হচ্ছে যার কারণে আমাদের অ্যাস্থেমা হচ্ছে, তার জন্য দায়ী। কিভাবে দায়ী
আমাদের নার্ভাস সেলের মধ্যে অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে দুটো সিস্টেম থাকে, একটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম দুটোরই কাজ সম্পূর্ণ অপোজিট। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে আছে অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, আর এরা কি করে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে আমাদের এপিনেফ্রিন আছে, আর এরাই যখন রিসেপ্টরের সাথে বাইন্ড হবে তখন আমাদের কি হবে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে যখন এই অ্যাড্রিনালিন রিসেপ্টরের সাথে বাইন্ড হবে তখন আমাদের এখানে অ্যাড্রিনালিন যখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের সাথে বাইন্ড হয় তখন ক্যাম্প প্যাথ হয়ে চলে, সিএমপি পাথ হয়ে চলে, আর সিএমপি প্যাথ হয়ে চললেই রিল্যাক্সেশন হবে। আমরা অর্গ্যানিক নাইট্রেটের মেকানিজম অফ অ্যাকশানে দেখেছিলাম যে সেখানে সিএমপি প্যাথ হয়ে চলেছিল, আমাদের এমএলসিকে ডিফসফোরাইলেট হয়েছিল, যেই কারণে আমাদের মাসেল রিল্যাক্সেশন হয়েছিল। আর সেমভাবেই অ্যাড্রিনালিন যখন তার রিসেপ্টর স্মুথ মাসেলের সাথে এখানে বিটা 2 রিসেপ্টর থাকে, আর এই বিটা 2 আমাদের হচ্ছে স্মুথ মাসেল, বঙ্কিয়াল স্মুথ মাসেলের বিটা 2 রিসেপ্টরে গিয়ে যখন অ্যাড্রিনালিন বাইন্ড হবে তখন সিএমপি প্যাথ হয়ে চলবে, আর সিএমপি প্যাথ হয়ে চলা মানেই রিল্যাক্সেশন ঘটবে। আর বাট এখানে অ্যাসিটাইলকোলিন প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের আন্ডারে আসে। অ্যাসিটাইলকোলিনের কাজটা কিন্তু তার অপোজিট। এ কি করে, এখানে যে মাস্কার্নিক রিসেপ্টর থাকে সেই মাস্কার্নিক রিসেপ্টরের সঙ্গে বাইন্ড হলে এই IP3 ড্যাক প্যাথওয়েকে ফলো করে, আর IP3 ড্যাক প্যাথওয়ে ফলো মানেই প্রথম থেকে জানছি আমরা ক্যালসিয়ামের লেভেল বাড়ে, আর ক্যালসিয়ামের লেভেল বাড়া মানেই কনস্ট্রিকশন ঘটে। তাহলে আমরা কি দিতে পারি, মাস্কার্নিক অ্যান্টাগনিস্ট দিতে পারি, যে এই অ্যাসিটাইলকোলিনকে এখানে বাইন্ড হতে দিবেনি। অ্যাসিটাইলকোলিন বাইন্ড না হলেই মাস্কার্নিক অ্যান্টাগনিস্ট দিলেই IP3 ড্যাক প্যাথওয়ে ফলো হবেনি, ক্যালসিয়ামের লেভেল বাড়বেনি, কনস্ট্রিকশন হবেনি। তাছাড়াও আমরা ক্যাম্প প্যাথওয়েতেই, এই ক্যাম্প প্যাথওয়ে ফলো করলে আমাদের কি হচ্ছে, রিল্যাক্সেশন হচ্ছে। আর রিল্যাক্সেশন হওয়া মানেই কি, বঙ্কাসের যে এটা আছে অ্যালভিলোই আছে, বঙ্কাসের যে থ্রু এয়ারটা পাস হয় সেইটা হচ্ছে আমাদের কনস্ট্রিক্টের বদলে রিল্যাক্স হচ্ছে, ডায়ালেট হচ্ছে। ডায়ালেট হলেই মানে বেশি পরিমাণে এয়ার পাস হবে, আর এয়ার পাস হওয়া মানেই আমাদের কি হবে, আমাদের অ্যাস্থেমার অ্যাস্থেমাটা ট্রিট হবে। তাই কি আমরা কি করতে পারি, বিটা 2 রিসেপ্টরে অ্যাগোনিস্ট দিতে পারি, যে অ্যাগোনিস্ট কি করবে, এই রিসেপ্টরের সাথে বাইন্ড হবে, বাইন্ড হলে ক্যাম্প প্যাথ হয়ে চলবে এবং আমাদের রিল্যাক্সেশন হবে। তারপরে এখানে কি হয়, আমাদের যখন মাস্ট সেল ব্লাস্ট হয় এখানে কি ফসফোলাইপেজ A2 একটা এনজাইম প্রেজেন্ট থাকে। আর এই ফসফোলাইপেজ A2 এনজাইমের কাজ কি, এ কি করে, যখন এই ফসফোলিপিডটা বা মাস্ট সেল তো একটা সেল, আর সেল ব্লাস্ট হওয়া মানেই তো ফসফোলিপিড ব্লাস্ট হওয়া, ফসফোলিপিড ব্লাস্ট হওয়া মানেই কি অ্যারাচিডোনিক অ্যাসিড রিলিজ হওয়া। অ্যারাচিডোনিক অ্যাসিড মানে কি, এটা এক প্রকার ফ্যাটি অ্যাসিডের মতো, আর অ্যারাচিডোনিক অ্যাসিড রিলিজ হওয়া মানেই তো কক্স প্যাথ হয়ে, আর কক্স এনজাইমের প্রেজেন্সে পোস্টাগ্ল্যান্ডিন তৈরি হবে, আর লক্সের এনজাইমের প্রেজেন্সে LT তৈরি হবে, লিউকোটাইন তৈরি হবে। আর লিউকোটাইন মানে কি, লিউকোটাইন মানেই এ কনস্ট্রিক্ট করে, এ হচ্ছে আমাদের লিউকোটাইন IP3 ড্যাক প্যাথওয়ে ফলো করে ক্যালসিয়ামের লেভেল বাড়ায়, কনস্ট্রিক্ট করে। তাহলে কি আমরা লক্সকে ইনহিবিটার দিতে পারি, লক্স ইনহিবিটার দিলে সে কি করবে, লিউকোটাইনের রিলিজটাকে বন্ধ করবে, এবং লিউকোটাইনের রিলিজ বন্ধ হয়ে গেলেই আমাদের এক প্রকার অ্যাস্থেমা ট্রিট হবে। তাছাড়াও আমরা কি করতে পারি, ফসফোলাইপেজ A2 যেই এনজাইমটার প্রেজেন্সে আমাদের হচ্ছে অ্যারাচিডোনিক অ্যাসিড তৈরি হচ্ছে, এই পুরো জিনিসটা তৈরি হচ্ছে, প্রথমেই তার আমরা হচ্ছে এই জিনিসটাকে ইনহিবিট করে দিতে পারি। কর্টিকোস্টেরয়েড এটাকে ইনহিবিট করে। আর কর্টিকোস্টেরয়েডে আরও কি কাজ আছে, কর্টিকোস্টেরয়েড ইমিউনকে সাপ্রেস করে। ইমিউনকে সাপ্রেস করলে আমাদের কিভাবে এই জিনিসটা হতে পারে, আমাদের ইমিউন সাপ্রেস মানে কি, ওখানে হচ্ছে ইনফ্লামেশন। আমরা প্রথমেই পড়েছিলাম যে এইটা একটা ইনফ্ল্যামেটারি ডিজিজ, আর ইনফ্ল্যামেটারি ডিজিজ মানেই সেখানে ইনফ্ল্যামেশন হচ্ছে। ইনফ্ল্যামেশন কেন হচ্ছে, WBC আমাদের যত ম্যাক্রোফেজ সমস্ত কিছু ওই জায়গায় ছুটে যাচ্ছে, গিয়ে ইনফ্ল্যামেটারি রিয়াকশান করছে, সাইটোটক্সিন রিয়াকশান করবে। আর যদি কর্টিকোস্টেরয়েড দিয়ে, তো এক প্রকার ফসফোলাইপেজ A2 এনজাইমটাকে ইনহিবিট করে এই পুরো লিউকোটাইনের রিলিজটাকেই বন্ধ করে দিচ্ছে, এটা তো হচ্ছেই। তাছাড়াও ইমিউনকে সাপ্রেস করছে, মানে কি আমাদের WBC হচ্ছে যে বাইন্ড হবে নি, টি সেল বি সেল ম্যাক্রোফেজ এদের অ্যাক্টিভেশনটাকে স্টপ করছে। তাহলে এদের ইমিউন সিস্টেমকে সাপ্রেস করছে, মানে কি অন্য দিক দিয়ে হিস্টামিনের রিলিজটাকেও লো করছে। হিস্টামিনের রিলিজ লো করা মানে কি আমাদের ইমিউন সিস্টেমের ওপর
ইমিউন সিস্টেম হিস্টামিনের লেভেল লো করলে আমাদের বঙ্কো কনস্ট্রিকশনটা কিছুটা হলেও প্রিভেন্ট হবে। তাহলে এর ডাগের মধ্যে আমাদের প্রথমে আছে কি অ্যান্টিহিস্টামিনিক। অ্যান্টিহিস্টামিনিক ডাগ কি করে, যে হিস্টামিনের রিলিজটাকে বন্ধ করবে। H1 অ্যান্টাগনিস্ট হতে পারে, যে ওই রিসেপ্টারের সাথে গিয়ে বাইন্ড হবে, বাইন্ড হয়ে গিয়ে কি হবে, আমাদের হিস্টামিনকে ওই জায়গায় বাইন্ড হতে দেবেনি, আর হিস্টামিন বাইন্ড না হলেই আমাদের বঙ্কের স্মুথ মাসেলের কনস্ট্রিকশন হবে নি। প্রমিথাজিন হাইড্রোক্লোরাইড, ডাইফিন হাইডামিন হাইড্রোক্লোরাইড, টিবলোডিন হাইড্রোক্লোরাইড, অ্যাজিটাডিন ম্যালিটেট, এগুলো অ্যান্টিহিস্টামিনিক ডাগ। একইভাবে আমরা দেখেছিলাম লিউকোটাইন অ্যান্টাগনিস্ট। লিউকোটাইন অ্যান্টাগনিস্টের মধ্যে মন্টিলিউকাস, জ্যাফিল লিউকাস। লিউকোটাইন অ্যান্টাগনিস্ট কিভাবে কাজ করবে, আমরা দেখেছিলাম যে এই যে আমাদের লিউকোটাইন অ্যান্টাগনিস্ট এইটা যখন লিউকোটাইন LTB4C4D4 যখন এই রিসেপ্টারের সাথে বাইন্ড হচ্ছে, তখন বঙ্কিয়াল স্মুথ মাসেলের মধ্যে ক্যালসিয়ামের লেভেল বাড়ছে, কনস্ট্রিকশন হচ্ছে। আর যখনই আমরা লিউকোটাইন অ্যান্টাগনিস্ট দেবো, অ্যান্টাগনিস্ট এখানে গিয়ে বাইন্ড হবে, আর তার কারণে লিউকোটাইন বাইন্ড হতে পারবে না। আর লিউকোটাইন বাইন্ড হতে না পারলেই IP3 ড্যাগ প্যাথওয়ে ফলো হবে নি, ক্যালসিয়ামের লেভেল বাড়বে নি, কনস্ট্রিকশন হবে নি। তাহলে লিউকোটাইন অ্যান্টাগনিস্টের মধ্যে কি পড়ে, মন্টিলিউকাস, জ্যাফিড লিউকাস, এইগুলো হচ্ছে আমাদের লিউকোটাইন অ্যান্টাগনিস্টের মধ্যে পড়ে। নেক্সট আমাদের ফসফোলাইপেজ A2 এনজাইম ইনহিবিটার, যার মধ্যে কর্টিকোস্টেরয়েড পড়ে। আর কর্টিকোস্টেরয়েডের কাজ কি, এ হচ্ছে আমাদের কর্টিকোস্টেরয়েড কি হয়, কম্বিনেশনে দেওয়া হয় কিসের সাথে, মাসকার্নিক অ্যান্টাগনিস্ট বিটা 2 অ্যাগনিস্টের সাথে কম্বিনেশনে দেওয়া হয়। এটা আমরা পড়ব। এই কর্টিকোস্টেরয়েডের মধ্যে পেডনিসোলুন, ডেক্সটামিথেসন। আর কর্টিকোস্টেরয়েড কিভাবে কাজ করে বলেছিলাম, কর্টিকোস্টেরয়েড 1 নম্বর তো আমাদের ফসফোলাইপেজ A2 এনজাইমটাকে ইনহিবিট করলে অ্যারাচিডোনিক অ্যাসিড তৈরি হচ্ছে নি, লিউকোটাইনের সিনথেসিস হচ্ছে নি, লিউকোটাইন আমাদের রিলিজ হচ্ছে নি। লিউকোটাইন না রিলিজ হলেই আমাদের কি কনস্ট্রিকশন হবে নি, IP3 ড্যাগ প্যাথওয়ে ফলো হবে নি। এইভাবে তো কাজ করে। তাছাড়াও আমরা বলেছিলাম যে এ আমাদের কি করে, এ আমাদের ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে দেয়। আর ইমিউন সিস্টেম যদি আমাদের সাপ্রেস হয়ে যায়, তাহলে আমাদের কোনোভাবেই আমাদের WBC, এই সমস্ত T সেল, B সেল, হিস্টামিনের রিলিজটাও ওই অন্য দিক দিয়ে আমাদের বন্ধ হবে। এইভাবেই আমাদের কাজ করে আমাদের কর্টিকোস্টেরয়েড। তাহলে নেক্সট আমাদের লক্স ইনহিবিটারের মধ্যে জিলুকটন। আর লক্স ইনহিবিটার কিভাবে কাজ করে, আমাদের লক্স ইনহিবিটারের মধ্যে আছে এই যে এখানে কি হচ্ছে, এই মাস্ট সেলের যখন রাপচার হচ্ছে, ফসফোলাইপেজ A2 একবার ফ্যাটি অ্যাসিড রিলিজ হচ্ছে, অ্যারাচিডোনিক অ্যাসিড, তখন আমাদের কক্সের থ্রু পোস্টাগ্ল্যান্ডিন, লক্সের থ্রু লিউকোটাইন রিলিজ হচ্ছে। আর লক্সের থ্রু হচ্ছে, আর লক্সকে ইনহিবিট করে জিলিউটন, আর জিলিউটন লক্সকে ইনহিবিট করে, মানে লিউকোটাইনের রিলিজকে বন্ধ হবে। আর লিউকোটাইনের রিলিজ বন্ধ হলে সেই সেম জিনিস আমাদের কনস্ট্রিকশন আর হবে নি। নেক্সট মাসকার্নিক অ্যান্টাগনিস্ট কি, মাসকার্নিক অ্যান্টাগনিস্ট আমাদের অ্যাসিটাইলকোলিনকে বাইন্ড হতে দিবেনি। অ্যাসিটাইলকোলিন বাইন্ড না হলেই আমাদের কি হবে, আমাদের বঙ্কো ডায়ালেশন হবে, বঙ্কো কনস্ট্রিকশন হবে নি। কারণ এর মধ্যে দুটো ডাক থাকে, একটা শর্ট অ্যাক্টিং মাসকার্নিক অ্যান্টাগনিস্টের মধ্যে ইব্রাটোপিয়াম, লং অ্যাক্টিং মাসকার্নিক অ্যান্টাগনিস্টের মধ্যে পড়ে টিট্টাটোপিয়াম আর হচ্ছে অ্যাসিলিডেনিয়াম। এখানে কি আমাদের যে মাসকার্নিক অ্যান্টাগনিস্ট কিভাবে কাজ করছে, মাসকার্নিক অ্যান্টাগনিস্ট এখানে যদি বাইন্ড হয়, তাহলে অ্যাসিটাইলকোলিন বাইন্ড হতে পারবে নি, IP3 ড্যাগ প্যাথওয়ে চলবে নি, ক্যালসিয়ামের ইনডিউস হবে নি, আর কনস্ট্রিকশন হবে নি। তাহলে মাসকার্নিক অ্যান্টাগনিস্টের মধ্যে আমাদের শর্ট অ্যাক্টিং এর মধ্যে পড়ে ইব্রাটোপিয়াম, আর হচ্ছে আমাদের লঙ্গার অ্যাক্টিং এর পরে টিট্টোপিয়াম আর অ্যাসিলিডেনিয়াম। নেক্সট আমাদের বিটা 2 অ্যাগনিস্ট কি, বিটা 2 অ্যাগনিস্ট এটা কিন্তু অ্যান্টাগনিস্ট ছিল আগেরটা। এটা অ্যাগনিস্ট কেন করব, আমরা জানি অ্যাড্রিনালিন যখন বাইন্ড হয় তখন আমাদের বঙ্কোকে ডায়ালেশন করে আর স্মুথ মাসেলকে কনস্ট্রিক্ট করে। আর বিটা 2 অ্যাগনিস্ট মানে শর্ট অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট, তার মধ্যে পড়ে অ্যালবিউটারল, লিভোঅ্যালবিউটারল, আর লং অ্যাক্টিং এর মধ্যে বলে ফরমিটারল আর সালমিটারল। অ্যালবিউটারল আর লিভোঅ্যালবিউটারল কিভাবে আমাদের কাজ করে, আমরা এখানে দেখেছিলাম যখনই আমাদের
অ্যাড্রিনালিন গিয়ে বাইন্ড হচ্ছে, সিএমপি লেভেল, সিএমপি প্যাথওয়েকে ফলো করছে, তখন আমাদের কি হচ্ছে, রিল্যাক্সেশন করছে। আর এখানে আরও একটা ইন্টারেস্টিং জিনিস হয়, এখানে তো আমরা অ্যাড্রিনালিন যে আমাদের সিম্প্যাথেটিক অ্যাগনিস্ট দিয়ে জিনিসটাকে আমরা কি করতে পারি, জিনিসটাকে বাড়াতে পারি, আরও ক্যাম্প প্যাথওয়েকে রান করতে পারি, যার থ্রু রিল্যাক্সেশন করতে পারি, যার মধ্যে আমাদের অ্যালবিউটারল এই সমস্ত তো ডাক আছেই। তাছাড়াও এখানে কি হয়, এই ক্যাম্পকে এই যে চলছে এই জিনিসটাকে আমাদের ডিগ্রেডেড করে দেয় এক প্রকার এনজাইম, সেটা হলো পিডিই, ফসফোডায়াস্টেরেজ এনজাইম। আর এই ফসফোডায়াস্টেরেজ এনজাইমটা ডিগ্রেডেশনের হাত থেকে এটাকে বাঁচাতে গেলে এই জিনিসটাকে ইনহিবিটার আমাকে দিতে হবে। সেই ইনহিবিটারও এখানে কাজ করে। কিভাবে কাজ করে আমাদের কি, এখানে ফসফোডায়াস্টেরেজ এনজাইম ইনহিবিটারের মধ্যে আমাদের আছে থায়োফাইলিন। থায়োফাইলিন যে অ্যান্টাগনিস্ট হয়ে যায়, এখানে থায়োফাইলিন কি এখানে একটা রিসেপ্টার থাকে, যেই রিসেপ্টারে গিয়ে যদি অ্যাডিনোসিন বাইন্ড হয়, তখন আমাদের এই যে সিএমপিকে এই যে কনস্ট্রিকশনটাকে আমাদের বাড়ি দিবে, ডিগ্রেডেশন করে দিবে সিএমপিকে। তাহলে কি আমাদের এই অ্যাডিনোসিনকে এখানে A1 রিসেপ্টারে গিয়ে বাইন্ড হতে দিবেনি। এটা একটা বঙ্কেল স্মুথ মাসেলের ওপরেও এই A1 রিসেপ্টারটা থাকে। তাহলে কি আমাদের থায়োফাইলিন ডাক দিলে সেই অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে এই রিসেপ্টারে। তাহলে এইভাবে আমাদের ফসফোডায়াস্টারেজ এ যে এনজাইমটার ইনহিবিটার দিয়ে সেই এনজাইমটাকে ইনহিবিট করে দিতে পারি, তাহলে কি আমাদের সিএমপিকে এখানে ডিগ্রেডেশন করতে পারবেনি। এই সমস্ত হলো আমাদের ট্রিটমেন্ট। আর এখানে আরও একটা আছে আমাদের অ্যান্টি আইজি অ্যান্টিবডি, এর মধ্যে ওমালিজুমাব আছে। অ্যান্টি আইজি অ্যান্টিবডি মানে আমাদের কি, যখন আমাদের জানি এখানে আমরা কি জানি, আমাদের যখন হচ্ছে এখানে সাইটোকাইন রিলিজ হলো, এ তখন বি সেলে গেল, বি সেলে গিয়ে অ্যান্টিবডি বানালো। আর কিছু অ্যান্টিবডি আমাদের ব্লাডে চলে যায়, আর কিছু অ্যান্টিবডি আমাদের মাস্ট সেলে থাকে। আর ব্লাডে চলে গেলে মানে কি, এই অ্যান্টিবডি ব্লাড সার্কুলেশনে চলে যাচ্ছে, আর সেখানে গিয়েও আমাদের কি হচ্ছে, সেখানে গিয়েও কিছু বাইন্ড হচ্ছে, এবং সেখানে গিয়ে কিছু বাইন্ড হলে কি হচ্ছে, সেখানে অ্যান্টিবডিতে কিছু বাইন্ড হচ্ছে আমাদের লিউকোটাইন, এবং সেখানে গিয়েও তো আমাদের এই এই জিনিসটাকে কিছুটা ইনক্রিজ করতে পারি। এই ওমালিজুমাব কি করে, এই অ্যান্টিবডিটাকেই আমাদের অ্যান্টিবডির বিরুদ্ধে কাজ করে। যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে, অ্যান্টিবডিটা তৈরি হওয়ার কারণেই তো, এই অ্যান্টিবডিটা যখন আমাদের তৈরি হচ্ছে, তারপরে তৈরি হওয়ার কারণেই তো সে মাস্ট সেলে গিয়ে এমন করে বাইন্ড হচ্ছে। আর মাস্ট সেলে বাইন্ড হলেই কি হচ্ছে, যখন তার উপরে আমাদের লিউকোটাইন বলি, তার উপর কোনো অ্যালার্জেন এসে বাইন্ড হচ্ছে, তখন মাস্ট সেলের ব্লাস্ট হচ্ছে। আর মাস্ট সেলের ব্লাস্ট হলে তারপরেই আমাদের লিউকোটাইন, হিস্টামিন রিলিজ হচ্ছে। তাহলে এই অ্যান্টিবডিটাকে আমরা যদি ইনহিবিট করতে পারি, তখন সেই ওমালিজুমাব ডাক কী করবে, এই অ্যান্টিবডির সঙ্গে বাইন্ড হবে, আর অ্যান্টিবডির সঙ্গে বাইন্ড হলেই তারপরে এই অ্যান্টিবডিটাকে ইনহিবিট করে দিবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। নেক্সট ভিডিওতে আমরা সিওপিডি চালু করব। ওকে।